আপনার কি চুল প্রচণ্ড ঝরে পড়ছে, স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে বা চুল সকালে পেকে যাচ্ছে? তাহলে এক্ষুনি বোধহয় আপনি সমাধান পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এটা হলো ভিঙ্গরাজ। এই ভিঙ্গরাজ যদি রেগুলার তুমি এই চুলে ইউজ করো তাহলে তোমার চুল ঘন হবে, মসৃণ হবে, স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ চলে যাবে আর তোমার চুল হয়ে উঠবে ঘন কালো মসৃণ। এই যে ছোট ছোট ফুল আলা এই পাতাগুলোকে বলা হয় ভিঙ্গরাজ পাতা, কেশুতি পাতা বা কালো কেশরাজ পাতা। এই পাতাকে আয়ুর্বেদে ভিঙ্গরাজ পাতা বলে থাকা হয়, আর আমরা নর্মালি বাঙালিরা কেশুতি পাতা বলেই জানি। এই কেশুতি পাতার তেল কিন্তু তোমার চুলকে লম্বা ঘন করতে, কালো রাখতে দারুণভাবে কাজ করে। বন্ধুরা, আমার কাছে যে পাতা আছে সেই পাতাতে ফুল ছিল না বলে আমি আলাদা করে তোমাদেরকে গাছটাকে দেখিয়ে দিলাম। আমার যে টবে গাছ হয়ে রয়েছে সেটা এখনও ছোট আছে। এই বর্ষায় যাদের চুল পড়া নিয়ে প্রচণ্ড ভুগছ বা চুল অকালে পেকে যাচ্ছে, অনেক ছোট ছোট বাচ্চাদের চুল অকালে পেকে যায়, তাদের মাথায় যদি রেগুলার ভিঙ্গরাজ তেল ইউজ করো, চুল লাল হয়ে যায় অনেক বাচ্চাদের। আজকাল জলের অবস্থা ভালো না, তাদের কিন্তু চুল কালো হতে শুরু করবে। দেখো, আমি হাতে একটা পাতাকে ঘষে দেখালাম, দেখো একদম কালো হয়ে গেছে। এই পাতার থেকে মেলানিন প্রোডাকশন করে এই পাতা, যার ফলে আমাদের চুল কালো হতে শুরু করে। এই পাতাগুলো ডাঁটির থেকে আমি ছাড়িয়ে নিলাম। এই পাতা চিনবার একমাত্র উপায় হলো এর মধ্যে যে ছোট ছোট সাদা রঙের যে ফুল হয় সেই ফুলগুলো দিয়েই কিন্তু চেনা যায়। দেখো, যতক্ষণ থাকবে এই রসটা তোমার হাতে তত এই রসটা কালো হতে থাকবে। এই পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এই পাতা সাধারণত আগাছা জলা জায়গাতে হয়ে থাকে, বিশেষত বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে যেখানে যেখানে জলা জায়গা, পুকুরের ধারে বা ড্রেনের পাশেও কিন্তু অনেক সময় দেখা যায় এই গাছ। বন্ধুরা, ভিঙ্গরাজ পাতা চুল কালো, ঘন এবং সুস্থ রাখতে অত্যন্ত কার্যকরী। এতে বিশেষ কিছু প্রাকৃতিক উপাদান এবং বায়োঅ্যাক্টিভ যৌগ থাকে যা চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হেল্প করে। এছাড়াও এর মধ্যে থাকে ভিটামিন ই, যেটা চুলে পুষ্টি যোগায়, ফ্রি র্যাডিক্যালসের ক্ষতি থেকে স্ক্যাল্পকে রক্ষা করে এবং চুলকে উজ্জ্বল ও সুন্দর রাখতে হেল্প করে। এর সাথে আমি নিয়ে নিচ্ছি একটা জবা ফুল। জবা ফুলের মধ্যে জবা ফুলে থাকে ভরপুর মাত্রায় অ্যামিনো অ্যাসিড, যেটা আমাদের চুলকে কালো রাখতে হেল্প করে, নতুন চুল গজাতে হেল্প করে। জবা ফুলের মধ্যে থাকা ভিটামিন সি স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়, স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ দূরে রাখে, খুশকি দূরে রাখে, চুলকে ঘন করে। আর জবা ফুলও কিন্তু আমাদের চুলকে কালো রাখতে দারুণভাবে কাজ করে। আমি একটা শিল নোড়াতে এই পাতাগুলোকে বেটে নিচ্ছি যাতে এর রসগুলো ভালো মতো বেরিয়ে আসে। আর বন্ধুরা, তোমরা চাইলে এটাকে হামালদিস্তা বা তুমি মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু বেটে নিতে পারো। এর মধ্যে জল দিতে হবে না, কেশুতি পাতায় জল দিতে হবে না। যখন তুমি জবা ফুল দেবে বাটবে, তখন অল্প অল্প করে জল দেবে, পরিমাণ খুব কম, জলের পরিমাণ একদম কম রাখবে। আমরা যেহেতু এটা দিয়ে একটা তেল বানাতে চাইছি, তার জন্য এখানে জল অতিরিক্ত দেওয়া যাবে না। চাইলে তুমি এই পাতাকে বেটে রেগুলার সপ্তাহে 2 দিন করে চুলে লাগাতে পারো, তাতেও কিন্তু তোমার চুল ঘন হবে, মসৃণ হবে, চুলের রং কালো থাকবে। বন্ধুরা, আজকাল অল্প বয়সে অনেক বাচ্চাদেরই কিন্তু চুল সাদা হয়ে যাচ্ছে, চুল অনেক সময় লালচে রঙের হয়ে যায়। আজকাল জলের অবস্থাও প্রচণ্ড খারাপ, তার জন্য চুল কিন্তু অনেক সময় লালচে হয়ে যায়। এই ভিঙ্গরাজ পাতা বা কেশুতি পাতার তেল যদি রেগুলার চুলে লাগাও, চুল কালো থাকবে বহু বছর পর্যন্ত। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরা আর 1/2 চামচ মেথি। তোমরা সবাই জানো যে কালো জিরা আর মেথি আমাদের চুল পড়ার হাত থেকে রক্ষা করে। মেথির মধ্যে ভরপুর পরিমাণে প্রোটিন থাকে। কালো জিরা আমাদের চুলকে ফ্রি র্যাডিক্যালসের হাত থেকে বাঁচায়, মেলানিন প্রোডাকশানে হেল্প করে। বন্ধুরা, ভিঙ্গরাজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ও ম্যাগনেসিয়াম থাকে, যেটা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে চুলের গোড়ায় পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছে চুল মজবুত হয়। পুরো জিনিসটাকে, এই 4টে উপাদানকে আমি ভালো করে বেটে নেব, খুব সামান্য জল দিয়ে, অতিরিক্ত জল দেওয়া যাবে না।
তুমি যদি এটাকে ব্লেন্ডারে বাটতে চাও তাহলেও কিন্তু খুব সামান্য জল দেবে, একদম বেশি করে জল দেবে না, না হলে কিন্তু এটা তেলটা হবে না। তেল যেহেতু আমরা বানাতে চাইছি, যদি সবচেয়ে ভালো হয় তুমি শিলনোড়াতে বা হামাল দিস্তাতে বেটে নিতে পারো। কালো জিরা আর মেথিটা তুমি গুঁড়ো করেও নিতে পারো, নর্মালি গুঁড়ো করে নাও তুমি ব্লেন্ডারে, সেই গুঁড়োটাও কিন্তু এই তেলের মধ্যে দিতে পারো, বা কালো জিরা মেথির গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেই গুঁড়োও তুমি কিন্তু দিতে পারো। তো বন্ধুরা আমি পুরো পেস্টটাকে নিয়ে নিলাম একটা লোহার কড়াইতে। এই তেল বানাতে লোহার কড়াই কিন্তু লাগবে। লোহার কড়াইয়ের মধ্যে থাকা আয়রন এই যে সব উপাদানগুলোর সাথে মিক্সড হবে, যার ফলে আমাদের চুলে আয়রনের ঘাটতি কমে যাবে। আয়রনের ঘাটতি কমলে আমাদের চুল কিন্তু ঘন হবে, লম্বা হবে, চুলে ঝরা পড়া বন্ধ হবে। আর আয়রনের সংস্পর্শে এলে এই যে তেলটা আরও কালো হয়ে যাবে। তো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল তেল, 50 ml মতো আমি নারকেল তেল এর মধ্যে দিয়েছি বন্ধুরা। এবার আমি এটাকে একদম লো ফ্লেমে তেলটাকে বসিয়ে দেব। গ্যাসের উনানে আমি বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেম করে। ফ্লেমকে একদমই হাই করবে না, একদম লো ফ্লেমে অনবরত চালাতে থাকবে, না হলে কিন্তু তেল জ্বলে যাবে, পুরো ইনগ্রিডিয়েন্টগুলো জ্বলে যাবে। তো তুমি 10 মিনিটের জন্য এই তেলটাকে বানানোর 10 মিনিট সময় অন্তত দাও। একবার এই তুমি বেশি করে বানিয়ে রাখতে পারো। তুমি 6 মাস পর্যন্ত এই তেলকে তুমি কাচের বোতলে স্টোর করে রাখো। স্টোর করে রাখলে বন্ধুরা এই তেলকে তুমি সপ্তাহে 2 থেকে 3 দিন রেগুলার ইউজ করো। এই যে বর্ষা গেল, বর্ষা এখনও শেষ হয়ে যায়নি, এখনও চলবে। ভাদ্র মাসেও কিন্তু বৃষ্টি পড়ে, অনেক সময় প্রচুর পরিমাণে নিম্নচাপ হয়ে যায়, বৃষ্টি হয়, তার সাথে সাথে আমাদের চুল পড়াও কিন্তু চলতে থাকে। তো এই তেলটা কিন্তু আমাদের চুল পড়ার হাত থেকে আমাদেরকে বাঁচাবে, তার সাথে সাথে এই অকালপক্যতার হাত থেকে, সবচেয়ে বড় কথা ভিঙ্গরাজ তেল আমাদের চুলে যে সাদা রং এসে যায়, অসময়ে চুল পেকে যায়, তার হাত থেকে বাঁচায়। 10 মিনিট পর বন্ধুরা আমি তেলটা দেখবে এরম গাঢ় সবুজ রঙের হয়ে গেছে, তখন কিন্তু ফ্লেমটাকে অফ করে দেবে। এবার এই তেলটাকে এই কড়াইয়ের মধ্যেই তুমি 4-5 ঘন্টা বা 1 রাতের জন্য রেখে দাও। পরে দেখবে এটা পুরো গাঢ় কালো রঙের হয়ে গেছে। এবার তেলটাকে যদি সম্ভব হয় তুমি সুতির ন্যাকড়া দিয়ে ছেঁকে নাও, ভালো করে চেপে চেপে কিন্তু ছাঁকতে হবে। আমার কাছে কোনো সুতির ন্যাকড়া ছিল না, তাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকেছি। ভালো করে চেপে চেপে, চামচ দিয়ে চেপে চেপে কিন্তু তেলটাকে বের করে নাও। তেলটাকে এবার তুমি একটা কাচের বোতলে স্টোর করো। কাচের বোতলে স্টোর করলেই সবচেয়ে এটা ভালো থাকবে। আর রেগুলার এই তেলটা রাত্রিবেলা মালিশ করো, পরের দিনকার শ্যাম্পু করো। শ্যাম্পু করার সময় চা পাতা বা চালের জলের সাথে শ্যাম্পুকে মিক্স করে তারপরে শ্যাম্পু করো। এতে কি হবে, চুল কালোও থাকবে, চুল পড়া কমবে, চুল ঘন হবে। আর শ্যাম্পুর যে কেমিক্যালগুলো থাকে সেগুলোর থেকে কিন্তু চুলকে রক্ষা করবে। আর এই তেলটা তোমাদের চুলকে কালো রাখবে, ঘন করবে আর মসৃণ করবে। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব